আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে 1 পাউন্ড ভ্যানিলা পঞ্চ কেকের ডেকোরেশন করে দেখাবো। খুব সুন্দর এবং তৈরি করা খুবই ইজি। সিম্পল ডেকোরেশনের মধ্যে কেকটি কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করছি আপনারা A to Z ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসটি আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক, তো খুবই স্পঞ্জ হয়েছিল। এখন আমি মোল্ড থেকে ডিমোল্ড করে নেব। আর কেকটি কিন্তু খুব সুন্দর করে আমি 4 সাইড থেকে একটি নাইফের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে ছাড়িয়ে নিয়ে এবার একটি বোর্ড নিয়ে নিব। বোর্ডের ওপরে আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। 1 পাউন্ড ওজনের কেক খুব সুন্দর হয়েছিল। দেখুন প্রিয় দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা অনেক বেশি স্পঞ্জি এবং খুব সুন্দর ফুলেছিল। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছিল। এবার কেকটাকে আমি 3টি ভাগে স্লাইস করে নেব। তার জন্য বোর্ডের উপর নিয়ে একটি নাইফের সাহায্যে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আমার পরিমাপ মতো চোখের আন্দাজে আপনারা এই স্লাইসগুলো খুব সুন্দর মতো করে নিতে পারেন। তো এই তো আমি কিন্তু কেকের ভিতরটাও কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। এবার সেম একই প্রসেসে আরেকটি স্লাইস আমি করে নিচ্ছি। 1 পাউন্ড ওজনের কেক চাইলে আপনারা 3টি স্লাইসও করতে পারেন, আবার 2টিও করতে পারেন। এটা আপনাদের কেক কতটা পারফেক্ট হয়েছে তার উপর নির্ভর করবে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু 3টি ভাগে ভাগ করে নিয়েছি। আর আগে থেকে কিন্তু আমি কেকটি ফ্রস্টিং করে রেখেছি। এবার আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে এলোমেলোভাবে কেকের উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ফাইনাল ফিনিশিং দিব এই কারণে। তো আমি একটি নাইফের সাহায্যে কিন্তু আমি কেকের ফিনিশিংটা আনার চেষ্টা করছি। তো আগে থেকেই আমি কিন্তু কেকের ফ্রস্টিংটা করে রেখেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো এবার আমি কিন্তু একটি ফিনিশিং আনার চেষ্টা করছি। তো দেখুন প্রিয় দর্শক কিভাবে কাজটি করছি। যারা নতুন আছেন তারা আশা করছি বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সুন্দর মতো ফিনিশিং আনতে হবে। আস্তে আস্তে খুব সাবধানতার সাহায্যে আমি কিন্তু কেকের একটি ফিনিশিং আনার চেষ্টা করছি। এবার আমি একটি স্ক্যাপার নিয়েছি। ক্যাপারের সাহায্যে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু সুন্দর একটি ফিনিশিং আনবো। তো আমি খুব বেশি ভালো ফিনিশিং আনবো না, কারণ আমি একটু সাইড দিয়ে ঝিকঝাক ডিজাইনটা করে নিব এ কারণে। তো উপরের অংশটা স্ক্যাপারের সাহায্যেও আমি করে নিচ্ছি। এভাবে স্ক্যাপারের সাহায্যে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে। চাইলে আপনারা করতে পারেন। তো আবারও সাইডে আমি একটু ঝিকঝ্যাক একটি স্ক্যাপার নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যেমনটা ডিজাইনটা হচ্ছে, খুব ইজিলি যারা নতুন আছেন কেকের সাইডে ফিনিশিং আনতে পারে না, তারা কিন্তু আজকের ভিডিও দেখে খুব সহজে করে নিতে পারবেন। আর কেকের উপরে আমি স্পাইডার শেপের একটি ডিজাইন করে নিচ্ছি। তার জন্য আমি প্যালেট নাইফের সাহায্যে ডিজাইনটা করে নিলাম। আর কেকের সাইডে আমি ডট ডট করে এই চকলেট গানাশ ব্যবহার করছি। তো এই ডিজাইন দিলে কিন্তু কেকটা খুবই সুন্দর লাগবে। তো এইভাবে কেকটা করতে কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কাগজের ভিতরে আমি চকলেট গানাশটা নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন। তো এবার কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। উপরের ডিজাইনটা এখানে আমি 6B নজেল ব্যবহার করেছি। 6B নজেলের সাহায্যে খুব সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি। আমি যেহেতু কেকটাকে হালকা পিঙ্ক কালার দিয়েছি বডিটা, আর উপরে দিচ্ছি একটু ডার্ক পিঙ্ক কালার। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, খুবই সুন্দর লাগছিল। আর চাইলে কিন্তু বার্থডে কিংবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। আর আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিছু সুগার বল হাতের সাহায্যে ফুলের উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কেকটা খুব বেশি সুন্দর লাগছিল। আর আমার আগে থেকে তৈরি করা ছিল গানাশটা, সেটাও কিন্তু আমি এই কেকের রাউন্ডের ভিতরে দিয়ে দিলাম। তো এবার কেকটাকে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করলে চারো সাইডে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তারপর আমি কিন্তু ফ্রিজে রেখে দিব। তো এভাবে কিন্তু চাইলে খুব সহজে ঝটপট এমন একটি কেক আপনারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি দেখলে প্রিয় দর্শক আপনারা
কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এমন নিত্য নতুন সহজ যদি কেকের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাঝখানে কিন্তু সুগার বলটা দিয়ে দিচ্ছি। সুগার বলটা চাইলে আপনারা পরেও ইউজ করতে পারেন, তো আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে দিয়ে দিলাম। তো এই তো সুগার বল দিলেই কিন্তু আমার কেকের কাজটি হয়ে যাবে। খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি কেক আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো আশা করছি খুবই ভালো লাগলো, আর কেমন হয়েছে অবশ্যই জানার অপেক্ষা করছি। এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আমি শ্রাবণী আবার হাজির হয়ে যাব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।